অমনি আমার মাওলা ডাক দিল, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত, প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আল্লাহ আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আমার মাওলা কি যে সুন্দর! আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের বিল্ডিং এর কথা জান্নাতের ভুলিয়া যাইবে, মাওলাকে দেখার সাথে সাথে নহরের কথা ভুলিয়া যাবে, বাগানের কথা ভুলিয়া যাবে, মাওলাকে দেখার সাথে সাথে সুন্দর সুন্দর হুরদের কথা ভুলিয়া যাবে। একদিনের 40,000 বা 70,000 বছর কাটিয়া যাবে। হে আমার যুবক বাবারা, যদি কিছু দেখতে ইচ্ছা আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। কিছু যদি দেখতে ইচ্ছা আমার মাওলাকে দেখার আকাঙ্ক্ষা করো। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যেরকম সিরিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে কি হয়নি, ষড়যন্ত্র চলছে কি চলে নাই। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, নেকের কাজ আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, ভাই আপনাকে নাড়াচাড়া করতে নিষেধ করছিলাম, কিন্তু আমি আপনি নারায়ণ না। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিন যারা দুনিয়াতে কেউ নেই, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। শুধু গুনাহ খাতা মাফই নয়, জিকিরের মাজলিস থেকে যখন জাকিরিন রওনা করে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেয়, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন,
পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, গুনাহ সমস্ত নেকি সমস্ত গুনাহকে মিটাইয়া দেয়। যেরকম এই পাত্রের মধ্যে ময়লা পানি, আপনার স্বচ্ছ পানি ঢালতে থাকেন, দেখবেন এক সময় পাত্রের মধ্যে কোনো ময়লা পানি নেই, সব স্বচ্ছ। ঠিক আমল নামার মধ্যে নেক ঢালতে থাকেন, ঢুকাতে থাকেন, এক সময় দেখবেন আমল নামায় কোনো গুনাহ নাই, সব নেক। 5 ওয়াক্ত নামাজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের সাথে উদাহরণ করেছেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বখিল কেন, এত কিফটা কেন? আমার নবীর উপরে যারা দুরূদ পড়ে না তারা সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কিফটা। মুহাদ্দিসিন کرام অনেক দামি, অনেক ফজিলতওয়ালা, তাদের দামি হওয়ার অনেক কারণ, এর মধ্যে একটা কারণ তারা বেশি বেশি দুরূদ পড়ে। যেরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, এই জন্য তারা দামি হয়ে গেছে। আমরাও যদি বেশি দুরূদ পড়ি আমরাও দামি হয়ে যাব। এইবার সুবহানাল্লাহ পড়বে না ভাই, সুবহানাল্লাহ পড়েন 1000 নেকি। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله الحمد لله। যেহেতু আসছি কিছু কামাই করি, সমস্যা কি? وعن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم মাশাআল্লাহ, আল্লাহ নবীকে আল্লাহ এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা খুশি হয়ে রহমত নাজিল করবে 10 বার। কাজে এটা ছাড়বো কেন? قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না জন্মের পাওয়া পাইছে। এত বিশাল বিল্ডিং, বিশাল জায়গা, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, নহর, গাছ পালা, হুর গিলমান, খাদ্য বস্ত্র, কোনো অভাব, কিসের আফসোস? হ্যাঁ, জান্নাতের মধ্যে জান্নাতীদের একটা আফসোস থাকবে, শুধুমাত্র কয়টা আফসোস ভাই? আর কোনো আফসোস সব পেয়ে গেছে, শুধু এতটুকু আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু জিকির ছাড়া কাটায় দিছে। কি ছাড়া কাটায় দিছে? আরে আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম তাহলে আমার জান্নাত এইটা হইতো, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আমার বিল্ডিং এইটা হইতো না, আমার বিল্ডিং ওইটা হয়ে যেত। উফ, আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম তাহলে আমার নহর এইটা হইতো না, আমার নহর বুঝাতে পারি না। আর একটা মার্কস পেলে গোল্ডেন এ প্লাস পেয়ে যেতাম, আর একটা মার্কস পেলে এ প্লাস পেতাম। উফ, আর একটা মার্কস পেলে আমি পাস করতাম। উফ, আর একটা মার্কস পেলে আমি বিসিএস ক্যাডার হয়ে যেতাম। কয় মার্কস? এখন বলেন তো একটা মার্কসের দাম কত? যে ব্যক্তি একটা নেকের জন্য ধরা খাবে, বলেন তো তার কাছে একটা নেকের দাম কত? এর জন্য হেলায় সময় নষ্ট না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরে শুরু করছেন সময়ের কসম দিয়া, ওয়াল আসর কাসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতেছি। সূরা আসর একটা দামি সূরা। শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন শুধু সূরা আসরের উপরে চিন্তা ভাবনা করে যথেষ্ট, এর মধ্যে দ্বীনের মৌলিক সমস্ত কথা চলে আসছে। সাহাবাদের মধ্যে এমন দুজন সাহাবী ছিলেন, একে অপরকে সূরা আসর না শুনায়া পৃথক হইতেন না। একে অপরকে সূরা আসর শুনাইতেন, তারপরে পৃথক হইতেন। সূরা আসরের শুরুতেই আল্লাহ পাক কসম কাটছেন। কসম কে করে?
ছোট বড়র কাছে কসম করে, আসামি জজের কাছে কসম করে, ছাত্র ওস্তাদের কাছে কসম করে, সন্তান বাবার কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে নাকি? ওস্তাদ ছাত্রের কাছে কসম করে নাকি? বাবা কি ছেলের কাছে কসম করে? কেন? কসম করার কারণ হলো কথাকে সত্যায়ন করা, কথাকে বিশ্বাস করানো, কথার গুরুত্ব বুঝানো, যে মিথ্যা না বলে। তা আল্লাহ পাক কি মিথ্যাবাদী নাকি? আল্লাহ পাক নিজেই তো বলেন মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে আবার সত্যবাদী কে? সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ। আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ আছেন? আল্লাহ পাক হাকিম। আল্লাহর চেয়ে বড় কেউ আছেন? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। ছোট বড়র কাছে কসম করে, বড় ছোটর কাছে কসম। তা আল্লাহ পাক সবচেয়ে সত্যবাদী, আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ পাক কসম কাটবেন কেন? এর কারণটা কি? এইমাত্র যা বলছে এগুলো স্বাভাবিক নিয়ম, কিন্তু যেখানে মোহাব্বত চলে আসে সেখানে স্বাভাবিক নিয়ম থাকে না, সেখানে নিয়ম পরিবর্তন হয়ে যায়। সেখানে স্বাভাবিক যে যুক্তি সেই যুক্তি চলে না। মোহাব্বতের ক্ষেত্রে স্বাভাবিক যুক্তি চলে না। মোহাব্বত এক আজিব শাই হয়, বয়ান করে না না মুমকিন। এ বয়ান করা যায় না। কি জিনিস? যন্ত্রণাটা কি? ধরে নেন কারোর সন্তান যদি ওই ছাদের উপরে ওঠে, 5 তলা ছাদের উপরে লাফ দিবে নিচে, এখন যদি বাবা গিয়ে বলে লাফ দিও না, একমাত্র তুমি আমার সন্তান, কিন্তু সন্তান বলতেছে আমার পাও ধরলে আমি আর লাফ দেব না, কি পাও ধরবে কি ধরবে না বাবা? অথচ বাবা কি ছেলের পাও ধরে না ছেলে বাবার পাও ধরে? এখানে কেউ ধরছে? এখানে বাবা ছেলের পাও ধরছে স্বাভাবিক নিয়মে নয়, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, যে ছেলে তুই বাঁচ। আল্লাহ পাকের কসম করার কোনো প্রয়োজন নেই, কিন্তু কেন কসম করছেন? মহব্বতে পড়িয়া। যেমন সন্তানকে বাবা বলতেছে খবরদার আম বাগানে যাইও না, সেখানে বাঘ আছে, কিন্তু যতই নসিহাত করে বাবা খেয়াল করে দেখতেছে আমার নসিহাতের গুরুত্ব নাই, আমের লোভ ওর মধ্যে প্রবাল আকার ধারণ করছে। এখন বাবার মধ্যে মহব্বত জোশ মারতেছে, ও যদি আম খাওয়ার জন্য যায় আমার ছেলে শেষ হয়ে যাবে। এখন বাবা কি বলতেছে? হে আমার ছেলে, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি ওই বাগানে আমি নিজে বাঘ দেই খাচ্ছি, তুমি যেও না। এই যে বাবা কসম করছে কিসের কারণে? মহব্বতের কারণে। ঠিক আল্লাহ পাক আমাদের দিকে লক্ষ্য করছেন, বয়ান করেন, আমাদের খবর রাখেন কি রাখেন না? ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সবকিছু আল্লাহ পাক জানেন। আমাদের অনেক নসিহত আল্লাহ পাক করতেছেন, কিন্তু খেয়াল করে দেখেন যে বন্দার খেয়াল গুনার দিকে, আমার কথা মানতে চায় না, আমি যতই নসিহত করি শুনতে চায় না। এই মাওলার মধ্যে মহব্বতে জোশ মারছে, এবার মাওলা কসম করা শুরু করছে। আমি কসম খেয়ে বলতেছি বান্দা থাম, এটা করিস না। কোরআনের কসম শুরু কোন জায়গার থেকে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কসম শুরু। এর আগে কোরআন কসম করে নাই। কোরআনের কসম শেষ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে কোরআন কসম করে নাই। মাঝখানে অনেক কথা কোরআন কসম করিয়া বলছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। এরকম বহুত কথা কসম করে কোরআন বলছে। এর মধ্যে সবচেয়ে বেশি কসম করছে কোরআন তাসকিয়ার বয়ানের আগে। কিসের বয়ানের আগে? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। প্রায় 9টা কসম করছেন আল্লাহ পাক। কিসের বয়ানের আগে? সবাই কথা বলেন, কিসের বয়ানের আগে? আমি আগেই বলছি কসম কেন করা হয়? কথাকে সত্যায়ন করার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য।
কিন্তু মোহাব্বতের কারণে বয়ান এটা হলো বড় ছোটর ব্যাপারে, মানে কসমের স্বাভাবিক নিয়মের পরিবর্তনের ব্যাপারে। কিন্তু কসম তো করা হয় কথাকে সত্যায়ন করার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য, ঠিক না? তাই 9টা কসম আল্লাহ পাক তাসকিয়া নফসের বয়ানের আগে কেন করছেন? তাসকিয়ার গুরুত্ব বুঝাবার জন্য, এবং তাসকিয়া যে সবচেয়ে কঠিন এটা বুঝাবার জন্য। তাসকিয়া সবচেয়ে, এবং তাসকিয়ার গুরুত্ব সবচেয়ে কি? সবচেয়ে বেশি, গুরুত্ব বেশি, আর তাসকিয়া করাটাও সবচেয়ে কঠিন। এর চেয়ে কঠিন কোনো মাসালা নেই। আর তাসকিয়া আছে তো আমল কাজে লাগবে, তাসকিয়া নাই সমস্ত আমল কি হয়ে যাবে ভাই? সব বরবাদ হয়ে যাবে। বুঝাতে পারিনি আমি। তাসকিয়ার একটা নমুনা আপনাদেরকে দেখাই দিয়েছি যে আমাদের হালাত কি। ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন তার কিরাত কত সুন্দর, কত তাসবিহের সাথে আদায় করেন। যখন রুকু করেন তখন কত ইতিদালের সাথে কি করেন? রুকু করেন, সাজদা করেন, কিয়াম করেন। কিন্তু ইমাম সাহেব যখন একা একা রুমের মধ্যে নামাজ পড়ে তখন তার নামাজের অবস্থা রাখি। ওই ইমামতির নামাজ আর রুমের একার নামাজ যখন কেউ দেখে না, উভয় কি সমান? ছাত্র যখন উস্তাদের সামনে নামাজ পড়ে তখন নামাজ, আর যখন একা থাকে তখন নয় তোলাবা তোমাদের নামাজের অবস্থা কি কও তো? তার মানিটা কি হলো বলেন তো? রুমের মধ্যে কাকে সেজদা করছিল? কার সামনে দাঁড়াইছিল? কার সামনে রুকু করছিল? আর ইমামতির সময় কাকে? তার নামাজের মধ্যে ব্যবধান কেন? বুঝাতে পারো? তুমি নিজে বুঝতে পারো নাই। আসলে ব্যবধানের কারণ তুমি নিজেও জানো না। তোমার সমস্যা এখানে। তোমার ব্যবধানের কারণ পিছনে মুসল্লি আছে, কমিটির লোক আছে, পিছনে মুসল্লি আছে, কমিটির লোক আছে, আমাকে প্রশংসা করবে, কিরাত সুন্দর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তোমার এই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার তাসকিয়া হয় নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আসো, এদিকে আসো শহীদ। বলবে কি নিয়ে আসছো আমার কাছে? আল্লাহ তুমি দেখো না তোমার রাস্তা আমি গলা কাটায় দিছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে না আমি দেখি না, দেখছে কে? আমি তো দেখছি। আসলে তুমি গলা আমার জন্য কাটাও নাই। তুমি গলা কেন কাটাইছো? তোমাকে মানুষ যোদ্ধা বলবে, তোমার অবস্থান ঠিক থাকবে, তোমার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। গনিমতের মাল, অমুককে হত্যা করতে পারলে তার সমস্ত মাল আমার। বুঝাতে পারি নাই? কাতেল মাকতুলের সমস্ত মাল পায় কি পায় না? যুদ্ধের ময়দানে যে যাকে হত্যা করে, মাকতুলের সমস্ত তলোয়ার ঘোড়াকার কাতেলের। তুমি তো গনিমতের মালের জন্য হত্যা করছো, আমার জন্য নয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলবেন ওকে ধর, ওকে ধর, এই শহীদটাকে ধর, ওর গলার মধ্যে হাতের মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। সে তো শহীদ হইছে, জাহান্নামে কেন যাবে? এরপর আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন, এক আলেম, এদিকে আস। এই তোলাবারা খুব ভালো মতো শুনবা। এক আলেমকে ডাকবেন, এদিকে আস। আসবে, কি নিয়ে আসছো? আল্লাহ তুমি আমাকে যেই মেধা দান করছো, আমি যদি জেনারেল লাইনে পড়াশোনা করতাম আমি প্রধান বিচারপতি হতাম, প্রধান সেনাপতি হতাম, আমি সচিব হতাম। কিন্তু না, আমি কোরআন হাদিস শিখছি, সব কিছু বিসর্জন দিয়েছি। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই কোরআন হাদিস শিখছ। তোকে মানুষ দাওয়াত দিবে, প্রশংসা করবে, তোকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এই কারণে ইলমে দ্বীন অর্জন করছে, আমার জন্য নয়। এই ফেরেশতাকে ধর, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আলেম। তৃতীয় ব্যক্তি এক দানশীল দানবীর। আল্লাহ বলবেন এদিকে আস। কি নিয়ে আসছো? আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো, তোমার পছন্দ নিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে দান করি নেই। তোমার খেলাফ না, যাত্রা গানে না, থিয়েটারে না, স্কোয়াটারে না, তুমি যেখানে যেখানে পছন্দ করে এমন কোনো খাত নাই। তোমার পছন্দনীয় খাত কোনটা? মসজিদ, মাদ্রাসা, এতিম,
মিসকিন, দিনই কাজে টাকা খরচ করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন টাকা খরচ করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে। মানুষ বলছে যা দুনিয়াতে পাওয়ার পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে ধর, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এখন তো একজনও কাফের না, একজনও মুশরিক না, একজনও মুনাফিক না, সব কিন্তু মুমিন। কিন্তু জাহান্নামে যাওয়ার কারণটা কি ছিল ভাই বলেন তো, কথা বলেন। এই তাসকিয়াটা নেই, আত্মশুদ্ধি নেই। এর জন্য আল্লাহ পাক সবচেয়ে গুরুত্বের সাথে বলছে কদ আফলাহা মান যাক্কাহা, যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারা কামিয়াব হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যারা আত্মাকে কলুষিত করছে তারা সব জাহান্নামে চলে গেছে। দেখেন আমরা যে নামাজ পড়ি, নামাজটা পড়ি, নামাজ নামীয় একটা কায়াকে বাস্তবায়ন করি। অরিজিনাল নামাজ কয়জনে পড়েন বিশ্বাস হয় না। দেখেন ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? যদি সেই হালা, সেই অবস্থান পয়দা না হয়, খেয়াল করো মাওলায় তোমাকে দেখতেছে। মুরাকাবা, মুশাহাদা, দুই সূরত ইবাদতের, দুই সূরত। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ পাক তোমাকে। এইমাত্র এশারের নামাজ আমরা আদায় করছি। আমাকে বলুন তো এই দুই পদ্ধতির এক পদ্ধতিও তোমার মধ্যে আমার মধ্যে আসছে কিনা? তা কি নামাজ পড়ছি? শোনো, আমরা যেই কাজটা করি এটা হিন্দুরাও পারে, আমরা যেই কাজটা করি এটা খ্রিস্টানরাও পারে, আমরা যেই কাজটা করি নামাজ নামেও কায়া, এটা ইয়াহুদিও পারে, এটা বাচ্চাও পারে। কিন্তু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এটা খ্রিস্টানের দ্বারা সম্ভব না, ইয়াহুদির দ্বারা সম্ভব না, মুনাফিকের দ্বারা সম্ভব না, বাচ্চার দ্বারা সম্ভব না, একমাত্র মুমিনের কামের দ্বারা সম্ভব। বুঝাতে পারিনি, আপনি আশ্চর্য হয়ে গেছেন। আমি বললাম হিন্দুও পারে। আপনি কি দেখেন নাই এই কুমিল্লা ক্যান্টনমেন্টে ৩৫ বছর একজন হিন্দু ইমামতি করছে? আপনি দেখেন না কয়েক বছর আগে এক খ্রিস্টান ধরা পড়ছে ১৩ বছর কি করছে? কয়েক বছর? ১৩ বছর ইমামতি করছে। আমরা যেই কাজটা করি, এই কিয়াম, এই রুকু, এই সাজদা, এই কিরাত, এটা আমাদের মুসলমান ৬ বছরের বাচ্চারা পারে। পারেন আমাদের ৬ বছরের বাচ্চারা? কিন্তু নামাজের মধ্যে আল্লাহর দিকে রুজু হওয়া এটা তো সহজ না, এত সহজ না, এত সহজ না, অনেক কঠিন। এর তাসকিয়া নফস করতে হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। মানুষের গোষ্ঠী সব জাহান্নামী। এইটারই সুন্দর পদ্ধতি সূরা আসরের সুন্দর এক মুলাখাস কথা বলছেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। চমৎকার কথা। কি বলছেন? কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? জোরে বলেন। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে ভাবিয়েন না হুজুর আমরা দাওরা পাশ করি না, কামেল পাশ করি না, আমাদের অবস্থানটা কি? এই আলেম বলতে যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করাও। কথা বলেন। যে আমল সুন্নাহ তার এলেম অর্জন করাও। যেরকম উযু কি ফরজ, উযুর মাসআলা জানলেন না, উযু করবেন কিভাবে? নামাজ ফরজ, নামাজের মাসআলা জানেন না, নামাজ পড়বেন কিভাবে? তাই যে আমল ফরজ তার এলেম অর্জন করাও কি ফরজ। এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামী, একজনও জান্নাতে যেতে পারবে না। বলতে হলো আমরা মূর্খ মানুষ, কোনো মূর্খের কাজ হবে না। স্পষ্ট নবী আলাইহিস সালাতু কি বলছেন? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা কি ক্লিয়ার কার কথা। আমার নবী কি বলছেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, সবাই আলেম হয়ে যাও, সবাই আলেম হয়ে যাও। যদি আলেম হওয়ার সুযোগ না হয়
আলেমের ছাত্র হও। এই যে ছাত্র হয়েছেন, এখন ছাত্র হয়েছেন, এই ছাত্র হও। যদি ছাত্র হওয়ার সুযোগ না হয়, আলেম যা বলে তা শোনো। যদি শোনারও সুযোগ না হয়, আলেমকে মোহাব্বত করো। এই চাইরের বাহিরে যাবা, জাহান্নামে চলে যাবা। মনে রাখতে হবে, আলেমকে কাছে পান নাই, এমন জায়গায় আপনি আসেন, আলেম হতে পারেন নাই, ছাত্র হতে পারেন নাই। আলেম যা বলে শোনেনতেও পারেন, কিন্তু ওখান থেকে মোহাব্বত করো। যদি মোহাব্বত করতে পারে কি হবে জানো? কি হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কল কিয়ামতের খবর না, কিয়ামতের জোগাড় করছো কিছু? কল না ইয়া নবী আল্লাহ, ঢের কোনো নামাজ আমার কাছে, ঢের কোনো রোজা, জিকিরের পাহাড়, তেলাওয়াতের পাহাড়, নেকের কোনো পাহাড় নাই। হ্যাঁ, একটা জিনিস করছি, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ নবী কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ আসতে করে দেন। এমন হাদিস শুনাই না, খুশির আওয়াজকে আসতে হয় না, জোরে হয় মিয়া। যখন আপনার পার্টি জিতে হো করে উঠেন, তা তো 10 কিলোমিটার দূরে যায়। এখন এমন একটা হাদিস শুনেছি, যে যাকে মোহাব্বত করবে সে তার সাথে হাসন নাসর হবে, জান্নাতে চলে যাবে। তো এর চেয়ে ভালো হাদিস কি আছে? আমি খুশি হই নাই, কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবারা এত পরিমাণ খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণে খুশি আর কোনোদিন হন নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মোহাব্বত, আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তার সাথে কিয়ামত হবে, এর চেয়ে মুমিনের জন্য আর কোনো খুশি সংবাদ হতে পারে? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। শোনেন, যাকে যে মোহাব্বত করেন, যারা মাউসুতুন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, শেক্সপিয়ার, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, যাকে যে মোহাব্বত করেন, শেখ সাহেবকে যারা মোহাব্বত করেন, জিয়াউর রহমানকে যারা মোহাব্বত করেন, ইরশাদ সাহেবকে যারা মোহাব্বত করেন, বর্তমান প্রাইম মিনিস্টারকে যারা মোহাব্বত করেন, যারা বেগম খালেদা জিয়াকে মোহাব্বত করেন, আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে নেতারা সবাই সামনে থাকবে। নেতারা সবাই, মাশাআল্লাহ বলা উচিত, নেতারা সবাই সামনে থাকবে, অনুসারীরা কথা বলেন পিছনে চলে যাবে, যেখানে যায় নেতারা। বিশ্বাস হয় না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন? ইয়াউমা নাদু কুল্লা উনাসান বিইমামিহিম। একেবারে স্পষ্ট আয়াত, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। নাসের বহু বছর, উনাস, ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাসান বিআইমা ইমামিহিম, তাদের নেতার সাথে। কার সাথে? প্রত্যেকটা মানুষকে কার সাথে ডাকা হবে? যে যাকে নেতা মানছে। আমাদের দেশের মানুষগুলি আসলেও একটা মুনাফিক ভাব। দুনিয়াতে নেতা মানবে, যখনই বলবো ভাই কিয়ামতের ময়দানে সেও তোমার নেতা, বল না হুজুর, এই তো মানতেছেই না। কি আজীব মুনাফিক ভাব না আমাকে বলেন? কেমন মুনাফিক ভাব? আমি হাদিস শুনাইলাম, কোরআনের আয়াত শুনাইলাম, তাদের খুশি হওয়া উচিত ছিল যে হুজুর আপনি সত্য কথা বলছেন, কোরআন সত্য কথা বলছে, হাদিস সত্য কথা বলছে। দুনিয়াতে যাকে নেতা ধরছি, কিয়ামতের ময়দানে তাকে নেতা ধরবো। কিন্তু না হুজুর, দুনিয়াতে কিন্তু আখিরাতে আপনাদের সাথে পাগল কোথায় গেল? তোমাকে চিনি না, শুনি না, জানি না, তোমাকে কিয়ামতের মধ্যে ডাকবো কিভাবে? আমাকে বলো। তোমার সাথে আমার পরিচয় নাই, জানা নাই, শোনা নাই, আমি ডাকবো কিভাবে? বা নবী আমাকে চিনবেন কিভাবে? ওখানে সিল সাপোর্ট দেয়া নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবই তো কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? দারুণ প্রশ্ন। এত মানুষ চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোনো ঘোড়ার কপালে যদি সাদা থাকে, চাঁদ থাকে, পাগুলি সাদা থাকে, চিনতে কোনো অসুবিধা হয়? না, কোনো অসুবিধা হয় না। নবী আলাইহিস সালাম কি বললেন? কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গার থেকে নূর চমকেতে থাকবে।
উজুর জায়গাগুলি নূরে নূরান্বিত হয়ে যাবে, সুন্নাতগুলি নূরে নূরান্বিত হয়ে যাবে। আমি দেখে দেখে চিন্তা করলাম এইটা আমার উন্নত। তুমি চিনাও, আল্লাহ নবীকে চিনাও, এর জন্য তো মাহফিল, এই আয়োজন কেন? অন্য কিছুর জন্য তো না। এখানে টাকা পয়সা দেওয়া হবে না তো। কিভাবে আল্লাহর রসুল তোমাকে চিনবে সে উপদেশ দেয়া হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, স্পষ্ট হাদিস। যার সাথে যার মোহাম্মদ তারই সাথে তার কিয়ামত। তুমি দুনিয়াতে নেতা মানছো, যেই বলি ভাই কিয়ামতের ময়দানে তোমার নেতাই সামনে বলে হুজুর মাফ করেন, আমি তো এই নেতার সাথে কিয়ামত উঠতেছে না। তখন উঠতেছেন কার সাথে? বলে অমুক হুজুরের সাথে। উঠবা না তুমি হুজুরের সাথে, পারবা না। তোমাকে ওখানে ফেরেশতারা ঢুকতেই দিবে না, ও গেটে তালা মারাই দেবে একটা ডায়েরি লক। বের হয় এখান থেকে দুশ্মন, আল্লাহর দুশ্মন। রাগ টাগ করছেন, ধরছেন নাই? রাগ করিয়েন। রাগের জমিনে ফসল ইয়ে বারাত কা যা হয় তামাশা নেই। আমরা বুঝি না আপনাদের সব। আপনাদের সে আমাদের যোগ্যতা কোন দিক থেকে কম বলেন তো? বলেন না। নেতৃত্ব দিবেন, পারবেন না। শক্তি পারবেন না। অর্থ আপনাদের চেয়ে কম না, বুদ্ধি বিবেকও কম না। তা আমরা বুঝি না কিভাবে এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়, ক্ষমতায় যেতে হয়, লিডারগিরি করতে হয়, টেন্ডারবাজি করতে হয়, হারাম খেতে হয়, চান্দা তুলতে হয়। আমরা বুঝি না, কিন্তু করি না কেন? ওই যে বিশ্বাস করছে কোরআনকে, ওই যে বিশ্বাস করছে হাদিসকে, যাকে যে নেতা মানবে। এর জন্য এত আপনারা কিছু করেন, এরপরে নবীকে সারি না কেন? ওলামায়ে কেরামকে সারি না কেন? আমাদের বিশ্বাস কিয়ামতের ময়দানে আল্লাহর হাই আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। এর জন্য তো সারি না তাদেরকে, এই বিশ্বাসের কারণে। মোমেন মুসলমান বুঝিয়া শুনিয়া একটু কবরে যাইও। মোমেন শোনো, আমরা জানোয়ারের পাল না, গরুর পাল না। মুসলমান জানোয়ারের পাল না, যেরকম মহিষের পাল। সামনে একটা মহিষ, পিছনে সব। সামনে এক গরু, পিছনে সামনে এক হাঁস, পিছনে। এর না মুসলমান না। মুসলমান হলো বাপ বিরুদ্ধে, মা বিরুদ্ধে, ভাই বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে, গোটা দুনিয়া বিরুদ্ধে, কিন্তু সে আল্লাহর পক্ষে। তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালামকে? সবাই বিরুদ্ধে, সে আল্লাহ। তুমি কি দেখো না আমার নবীকে? সবাই বিরুদ্ধে। আবু লাহাব আমার নবীর আপন চাচা, আবার বেয়াইও। আবু লাহাবের দুই সন্তান উতবা এবং ওতায়বা আমার নবীর জামাতা। উম্মে কুলসুম ও রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের দুই জামাই, একদিকে চাচা, ওদিকে বেয়াই। লেকিন দ্বীনের পথে না আসার কারণে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, কোনো সার নেই এখানে, কোনো আত্মীয় টাত্মীয় নেই। এত সহজ ইসলাম, একেবারে পান্থাবাদের পানি। তাহলে আমরা কেন টুপি রাখবো? তুমি টুপি রাখো না, আমি রাখতে যাবো কেন? আমি দাড়ি রাখবো, তুমি দাড়ি কাটো কেন? আমি দাড়ি রাখতে যাবো, কারণটা কি? কেন আমি দাড়ি কাটতে পারি না? এই হুজুররা কি দাড়ি কাটতে পারে না? তা কাটে না কেন? কাটো নাকি? কেন কাটবে না? আমরা কি প্যান্ট শার্ট পরতে পারি না? বাবারা শোনো, আমরা একই মেটাল, প্রত্যেকটা মানুষকে দিয়ে একই মেটাল। তোমাকে আল্লাহ পাক যে রক্ত গোস্ত দিয়ে তৈরি করছে, যত হুজুর দেখো একই রক্ত গোস্ত। তোমার যা চাহিদা আমাদের একই চাহিদা, কিন্তু তোমরা করো, আমরা করি না কেন? ওই যে বিশ্বাস করছি, সমস্যায় পড়ছি। বিশ্বাস না করলে তোমাদের মতো চলতে পারতাম। বিশ্বাস না করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বিশ্বাস করে ভালাইছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হাজিরা দেওয়ার জন্য, প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য অগ্রিম দুনিয়ার থেকে কি কি আমল প্রেরণ করলো, কত নামাজ আল্লাহর কাছে পাঠাইছে,
কত রোজা, কত জিকির, কত তেলাওয়াত, কত ইস্তেগফার। তুমি কি দেখো নাই? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যেরকম ভালো রেজাল্ট করার পরেই ছাত্র মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দৌড়ায় আর বলে, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু জানো আমি গোল্ডেন এই প্লাস পেয়ে গেছি। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়ে বলবে, দেখো আব্বু আমার নামাজের কত সুন্দর ন্যাক চলে আসছে, দেখো আমার রোজার কত সুন্দর ন্যাক চলে আসছে, দেখো আমার সুন্নতের কত সুন্দর ন্যাক চলে আসছে, হা উমুকরাউ কিতাবিয়া পড়িয়া দেখো। তোমরা কি জানো আমার এত সুন্দর আমল নামা এত সুন্দর হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কোন দিকে তাকাবার আগে চিন্তা করতাম এই তাকাবার হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। কোনো কিছু শোনার আগে চিন্তা করতাম এই শোনার হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। কোনো কিছু বলার আগে চিন্তা করতাম যে এই বলা আমার মাওলার কাছে হিসাব দিতে হবে। হাত বাড়াবার আগে চিন্তা করতাম, এর জন্য যেই দিকে চাওয়া নিষেধ সেই দিকে আমি তাকাইতাম না। আল্লাহ যেই শোনাকে নিষেধ করছে সেই জিনিস শুনতাম না, যেই জিনিস বলা নিষেধ করছে সেই জিনিস আমি বলতাম না, যেই জিনিসের দিকে হাত বাড়াইতাম আর মাওলা নিষেধ করছে সেই দিকে আমি হাত বাড়াইতাম না। যেহেতু আমাকে হিসাব দিতে হবে, এই কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর ন্যাক দিয়ে দিছে, এত সুন্দর রেজাল্ট চলে আসছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার মা বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি ন্যাকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত তুই কত মদের পেয়ালে স্পর্শ করছো, কত গাজার কলকি, কত ইয়াবা তুই ধরছো, কত সুদ কত ঘুষ তুই গ্রহণ করছো? ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও তুই কত গুনার দিকে আসছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি বুখারীর শেষ বাব দেখো নাই? আল্লাহ পাক রব্বুল কিয়ামতের ময়দানে ইয়াওমান নাদু কুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাল বনি আদম ক্বালা বিউজান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত বনি আদমের কথা এবং কাজকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে আমার মাওলা পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে জান্নাতীরা যাওয়ার পরে আল্লাহ পাক নিজেই প্রস্তুত হয়ে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা আমি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি নেয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দিল, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেজিত প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আল্লাহ আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে কোন রওয়ায়াতের মধ্যে আছে ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে আছে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না।
আমার মাওলা কি যে সুন্দর। আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের বিল্ডিং এর কথা জান্নাতের ভুলিয়া যাইবে। মাওলাকে দেখার সাথে সাথে নহরের কথা ভুলিয়া যাবে, বাগানের কথা ভুলিয়া যাবে। মাওলাকে দেখার সাথে সাথে সুন্দর সুন্দর হুরদের কথা ভুলিয়া যাবে। এক দিনের 40,000 বা 70,000 বছর কাটিয়া যাবে। হে আমার যুবক বাবারা, যদি কিছু দেখতে ইচ্ছা আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। কিছু যদি দেখতে ইচ্ছা আমার মাওলাকে দেখার আকাঙ্ক্ষা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলার সাক্ষাৎ দিবে না। এখনই নিয়াত করো, মাওলা আমি তোমাকে দেখবই দেখবো। এখনই চিন্তা করো। যদি মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টাই করো, দেখা করার জন্য চেষ্টাই করো, মাওলাকে দেখার জন্য আকাঙ্ক্ষা করো, তাহলে আমার মাওলায় পবিত্র অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতে চাও, চক্ষুকে হেফাজত করো। হারাম জিনিস থেকে চক্ষুকে বাঁচায় রাখো। আল্লাহ আমাকে বাঁচাবার তৌফিক দিয়ে দাও, আমাদের সবাইকে বাঁচাবার তৌফিক দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান মালা আইনাহু মিনাল হারামে মালা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যে ব্যক্তি হারাম জিনিস দেখার মাধ্যমে চক্ষুকে তৃপ্তি লাভ করাইবে, ওই চোখের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ঢালিয়ে দেবে। আল্লাহ তুমি চক্ষুকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও। আমার মাওলা কি যে সুন্দর, আমার মাওলার দিদার কি যে মজা। যে ব্যক্তি দিদার পাইবে, সে ছাড়াই বয়ান কেউ করতে পারবে না। জান্নাত দো जोक से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा को। बातू दो जोक जन्नत से दिल रूबा, बेतु जन्नत दोजख से जाफेजा। আল্লাহ যদি জাহান্নামে গিয়া তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আমি চাই তোমাকে। আল্লাহ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মাওলার প্রেমে পড়িয়া যাও, মাওলার মহাব্বতে পড়িয়া যাও। যদি একবার মাওলার মহাব্বতের আগুন কলিজার মধ্যে ধরাইয়া দিতে পারো, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर गुल में तू है, बू में तू है, रंग में तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। अभी যেদিকে দেখি আমি মাওলা, আমার মাওলার কুদরত, আমার মাওলার সব। আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার। আমার মাওলা কত সুন্দর চক্ষু বানাইলো। আমার মাওলা কত মানুষকে বোবা বানাইছে, আমাকে বোবা বানায় নাই। আমার মাওলা কত মানুষকে অন্ধ বানাইছে, আমার মাওলা আমাকে চক্ষু দান করছে। আমার মাওলা, আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে না নিয়ে যেমন মাওলার কবরে যাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাগ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই।
নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর দলের মিল নাই, নবীর সাথে ওর নেতার মিল নাই। ওই নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলায় বলবে কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, আমার শত্রু মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। নাফরমান দুই হাত দিয়া সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে, সাপের জবান খুলিয়া যাবে। সাপ বলবো রে খবিস, দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, দুনিয়ার ক্ষমতার পিছনে মদ জুয়া আড্ডা এর পিছনেই জীবনবার ঘুরছো, মাওলার কথা স্মরণও করো নাই, মাওলার হুকুম মানতে তোর ভালো লাগে নাই। আজকে মাওলার হুকুম হয়ে গেছে তো কামড়াবার জন্য, পাল্লা ফিরা, দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান বাবারে কত মারাত্মক। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যায়, বাম হাতটা সিনা করিয়া পিছনে দিয়ে চলিয়া যাবে, বলবে আফসুস, যদি আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত জেনার গুনাহ, এত বেপরদার গুনাহ, আফসোসে আমি আমার আমল নামা না পাইতাম, হিসাবের সম্মুখীন না হইতে হইতো, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার মিনিস্টারি, কই কিছুই তা করার নাই, সবই তো শেষ হয়ে গেল। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, ওদিকে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিখা দিয়া নাফরমানকে পেঁচ মারিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কত বাবা দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, আবার কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত গরিব দেখবে পাশের বাড়ির বড় লোককে ধনীকে হাত পার মধ্যে শিকার লাগিয়ে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব সিরিয়া যাবে, টানতে টানতে নিয়ে যাবে। এরপরে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, ৭০ বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। চারিদিকে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না।
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জাহান্নামের বয়ান শোনো 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়া জাহান্নাম থেকে মাওলার কাছে মাপ চাও, ক্ষমা চাও। বাবারে আল্লাহ আল্লাহ, জাহান্নামের আল্লাহর কাছে বলবে একটু পানি, মাওলা একটু পানি, ডাকা শুরু, আল্লাহ আল্লাহ আল্লাহ। 1000 বছর আল্লাহকে ডাকবে, 1000 বছর, 1000 বছর। আমার মাওলা ডাকে সাড়া দিবে না। আমার মাওলা কি বলবে? ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ও নাফরমান, দুনিয়াতে মাকে মা বলিয়া ডাক দিছো, মা কত খুশি হয়ে গেছে। বাবাকে বাবা বলিয়া ডাকছো, বাবা তোকে কোলে জড়ায় ধরছে। আপুকে আপু বলিয়া ডাক দিছো, তোর আপু তোকে কত আদর করছে। বসকে বস বলিয়া ডাকতো, তোর বস কত খুশি হয়ে গেছে। নেতাকে নেতা বলিয়া ডাক দিছো, নেতা তোকে কত সাহায্য করছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলা কি করছিলাম? আমি মাওলার নামাজে তুই হাজিরা দাও নাই, আমার মাওলার রোজার হুকুম পালন করতে পারো নাই, আমার মাওলার পর্দার হুকুম তোর কাছে ভালো লাগে নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? সবাইকে ডাকছ, আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সুযোগ পাও নাই। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলাম, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন 1000 1000 লক্ষ লক্ষ বছর পরে আমি মাওলাকে ডাকবি, আমি আর কোনদিন তোদের ডাকে সাড়া দিব না। আল্লাহ আল্লাহ, দুনিয়াতে তোমাকে ডাকার তৌফিক দিয়া দাও, তোমার মোহাব্বত অর্জন করার তৌফিক দিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারলাম না, কেন পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুইয়া বাইর হব। ছেলে তো আব্বা আব্বা কইয়া ডাক দিবে, কেউ তো মা মা বলিয়া ডাক দিবে।
কেউ তো ভাইয়া 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 কইয়া ডাকবে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামা দিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন নয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও, সবার হাত কবুল করে। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যেই গুনাহগারের জন্য দোয়া কবুল হয় না, আবার ওই গুনাহগারের জন্যই তুমি দোয়া কবুল করছো। আজকে আমাদের গুনাহগারদের উসিলে তুমি গুনাহগারের তওবার কারণে, গুনাহগারদের তওবার কারণে আমাদের দোয়া কবুল করিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।